জোরে বলুন কথা আপনি। আমি আপনাকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম আতিফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলেই প্রথমে আমি কিছু গরু পালন করার জন্য চেষ্টা করতেছি, সেই কারণে আসলে এখানে আসা, যে কীভাবে লালন পালন করলে গরু মোটা তাজা হবে বা সুস্থ থাকবে, সেই জন্য কিছু আপনি বলবেন আর কি। আমরা গরুকে তো স্বাভাবিকভাবে দানাদার খাদ্য খাওয়ানোই হয়, যাতে খাওয়ানোই লাগবে, এবং সাথে ইউরিয়া মোলাসেস খাওয়ালে আর কি গরুর ভালো উপকারিতা এবং ভালো রেজাল্ট পাওয়া যায়। ইউরিয়া মোলাসেস তৈরি করতে হবে। ইউরিয়া মোলাসেস তৈরি করার নিয়ম হচ্ছে 10 কেজি খড় হলে 5 কেজি পানি দিতে হবে, তার অর্ধেক নালি গুড় দিতে হবে। পানি যে পরিমাণ পানি দেবো তার অর্ধেক নালি, অর্থাৎ 5 কেজি পানি হলে 2.5 কেজি নালি গুড়, এবং ইউরিয়া দিতে হবে 25 থেকে 30 গ্রাম, মানে 300 গ্রাম আর 300 গ্রাম, 10 কেজির জন্য 300 গ্রাম ইউরিয়া মোলাসেস দিয়ে ভালো করে মিশ্রিত করে পানি এবং নালি গুড় ইউরিয়া একসঙ্গে মিশ্রিত করে ভালো করে মিশ্রিত করার পরে খড় কেটে 2 ইঞ্চি বা 3-4 ইঞ্চি মতো করে খড় কাটার পরে সেটাকে ভালো করে মিশ্রণ করে গরুকে 2-1 ঘন্টা বা 2 ঘন্টা পর খাওয়াতে হবে। মানে 2 কেজি 2 থেকে 3 কেজি পর্যন্ত একটা গরুকে খাওয়ানো যাবে প্রতিদিন বাড়তে 2 থেকে 3 কেজি খাওয়ানো যাবে। এবং গরু যখন ধীরে ধীরে বড় হবে একটু খাদ্যও বাড়ানো যাবে। এবং যখন আমরা ঘাস আসলে শীত মৌসুমে ঘাস খুব কম পাওয়া যায়, এই সময়ের জন্য আমরা সাইলেজ তৈরি করে খাওয়ানো হয়। যা আমরা যখন এই যে এখন বর্ষা মৌসুমে ঘাসের পরিমাণ বেশি হবে ধীরে ধীরে, এই সময় আমরা সাইলেজ তৈরি করিয়ে গরুকে খাওয়াতে পারবো। মানে এটাকে প্যাকেটজাত করে সংগ্রহ করে রাখা যাবে, সংরক্ষণ করে রাখা যাবে। ওটা তো আপনার বায়ু না ঢোকে, বায়ু ঢুকলে নষ্ট হতে পারে। থ্যাংক ইউ আপনাকে আতিফুল ভাই। তাহলে এখানে ভালো লাগলো আমাদের, ঘাস আছে, এটা আমরা শিখতে পারলাম, যেহেতু আমি নতুন খামারের জন্য চেষ্টা করি। সেজন্য আমার আতিফুল ভাইকে অনেক থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম।